হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি দেখাবো তারাপীঠের বর্তমান অবস্থা। এই দেখো, এখানটা যারা তারাপীঠ গেছে তারা অনেকেই জানো এই জায়গাটা কত নিচে জল থাকে, কিন্তু এত দূর জল চলে এসছে, তো সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই স্নান করতে পারছে, এরকম অবস্থা। তো এটা হচ্ছে ব্রিজের সাইডটা, বুঝতে পারছো, নদীটা আছে ওই ব্রিজের সাইডটা। নদীর থেকে জল উঠে এতটা চলে এসেছে, দেখো এইরকম হচ্ছে কন্ডিশন। আর এই যে দেখো, এটা হচ্ছে শ্মশানের দিকটা। এই দিকটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, একদম মানে হাঁটুর নিচ পর্যন্ত জল এখন রয়েছে। ভোরবেলায় আরও প্রচুর জল ছিল। এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, একটা লোক আসছে ওখান থেকে হেঁটে হেঁটে, তো ওকে দেখলেই বুঝতে পারবে কতটা জল। আর এই দেখো কতটা করে জল আছে এখানে। যখন আমরা যাওয়া আসা করতাম তো তখন কীরকম অবস্থা ছিল, যারা গেছো তারা তো জানোই। এখন দেখো হাঁটুর নিচ পর্যন্ত জল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, যেহেতু আমি ভিডিওটা পেলাম, তো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। এখানে দেখো, বামা খেপার যে মূর্তিটা রয়েছে তার কাছ পর্যন্ত জল চলে এসেছিলো, এখন অনেকটাই কমেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখতে থাকো এখানের কন্ডিশন বর্তমান। আজ যদি বৃষ্টি হয় তাহলে কি হবে ভগবান জানে। তো চলো, টাটা, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, মুন্ডমালিনীর তলায় উপরে জল উঠে গেছে। মন্দিরটা দেখেছো তোমরা? তো ওই মন্দিরের উপর পর্যন্ত জল উঠে গেছে। দ্বারকা নদীটা আছে কাছেই, তো দ্বারকা নদীর থেকে জল উপরে উঠে যাওয়ার জন্য মন্দিরটা পর্যন্ত জল হয়ে গেছে, মানে এইরকম অবস্থা। তাই সবাই ভয়ে আছে, যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে আর কি হবে কে জানে, সেই ভয়ে। তো যাই হোক, এখন আপাতত তো বৃষ্টি হয়নি, আর জলটা অনেকটা কমেও আসছে। তো ভাবলাম একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি পেয়েছি ভিডিওটা, তো দেখো কীরকম অবস্থা। তো চলো, আজকের মতো টাটা। আবার দেখাবো অন্যদিন অন্য একটা ভিডিওতে।